সেই ছোটবেলা থেকেই আকাশি নীল রঙা আর্জেন্টাইন জার্সি আর হলুদ রঙা ব্রাজিল জার্সি দেখেই আমরা বড় হয়েছি। কিন্তু এখন শোনা যাচ্ছে ব্রাজিল দল নাকি লাল রঙের জার্সি পরে মাঠে নামবে। আর এই সংবাদ সামনে আসার পর থেকেই ব্রাজিল জুড়ে চলছে তীব্র প্রতিবাদ। আমাদের পতাকা কখনো লাল হবে না। ডানপন্থী ব্রাজিলিয়ানরা বিক্ষুব্ধ হয়ে এই স্লোগান দিতে শুরু করে যখন খবর বেরিয়েছে যে আগামী বিশ্বকাপে ব্রাজিল তাদের ঐতিহ্যবাহী হলুদ জার্সির বদলে লাল রঙের জার্সি পরে খেলতে পারে। কিছু রিপোর্টে এসেছে যে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ 2026 বিশ্বকাপের আগে জাতীয় দলের জন্য একটি লাল রঙের জার্সি চালু করার কথা বিবেচনা করছে। কট্টর ডানপন্থীদের মধ্যে ব্রাজিল ফুটবল ফেডারেশনের এই সিদ্ধান্ত এক বিশাল ক্ষোভের জন্ম দিয়েছে, যারা লাল রঙকে ব্রাজিলের বর্তমান বামপন্থী রাষ্ট্রপতি লুলা দা সিলভা এবং তার দল ওয়ার্কার্স পার্টির দেশপ্রেম বিরোধী রং বলে মনে করে। আমাদের দলের শার্ট কখনো লাল হবে না এবং আমাদের দেশও হবে না। আমাদের পতাকা লাল নয় এবং এটি কখনো হবে না ইত্যাদি স্লোগানে চারদিক প্রকম্পিত হচ্ছে। ব্রাজিল দলের জার্সি পরিবর্তনের খবর এতটাই বিতর্কিত প্রমাণিত হয়েছে যে মঙ্গলবার সিবিএফ এক বিবৃতিতে তা অস্বীকার করতে বাধ্য হয়েছে এবং জোর দিয়ে বলেছে যে লাল জার্সির অনলাইন ছবিগুলি আনুষ্ঠানিক নয় এবং তারা আগের মতোই হলুদ এবং নীল শার্টের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সিবিএফ দাবি করেছে যে আগামী বছরের বিশ্বকাপের জন্য কিটটি এখনও ব্রাজিলের অফিসিয়াল কিট সরবরাহকারী নাইকির সাথে ডিজাইন করা হয়নি। বিখ্যাত ক্রীড়া লেখক পাওলো ভিনিসিয়াস কোয়েলহো বলেছেন যে এই পদক্ষেপটি সম্পূর্ণই কমন সেন্সের অভাব দেখায়। ব্রাজিলের সবচেয়ে বিখ্যাত টিভি ধারাভাষ্যকার গ্যালভাও বুয়েনো এই ধারণাটিকে একটি চরম অপরাধ এবং অন্য যে কোনো দেশের তুলনায় বেশি বিশ্বকাপ জিতেছে এমন একটি জাতীয় দলের গৌরবময় ইতিহাসের প্রতি বিশাল অপমান বলে অভিহিত করেছেন।